আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা আমাদের বিগত লেকচারে এককের ঘনমূলের পাওয়ার নিয়ে অনেক কিছু দেখছিলাম, তাই না? আজকে চলো আমরা ম্যাথে জাম্প করে যাই যে ভাই এটা থেকে ম্যাথগুলো কীরকম আসে, ম্যাথগুলো কেমন হতে পারে। ঠিক আছে, আমরা অনেক টাইপের ম্যাথ দেখবো, বাট তোমাদেরকে তার আগে করেন ইনশিওর করে দিই বা কিছু যেগুলো মনে রাখতে হলো তোমাকে মনে করাই দিই যে ভাই আমি আমি বারবার বলছিলাম যে কিছু জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে কি ভাই, যে এককের ঘনমূল কোনটা ছিল, ওয়ান ওমেগা আর কি ছিল, ওমেগা স্কোয়ার ছিল। এই তিনটা ছিল আমাদের কি এককের ঘনমূল। এবং আমি বলছিলাম যে ভাইয়া ওমেগার মানগুলো একটু মনে রাখতে, কি আসতো -1 প্লাস √3i। আসলে একটা মনে রাখলেই হয়ে যায়। তুমি যদি এটা মনে রাখো, বলছিলাম না যে ভাই সবসময় ঘন এই জটিল মূলগুলো অনুবন্ধী আকারে আসে, তাহলে জাস্ট এখানে আটটা হবে, জাস্ট এখানে এই অবাস্তব পার্টটা মাইনাস হয়ে যাবে। তাহলে ওমেগা স্কোয়ার ভ্যালুটা কি আসতেছে আমাদের -1 মাইনাস অফ √3i/2। ঠিক আছে, আর আমরা কি দেখছিলাম যে ভাই 1 প্লাস ওমেগা স্কোয়ার হলে সবসময় কত হয়, 0 হয়। এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল একটা ট্রুথ ছিল যে ভাই এই হলো সবসময় কত আসবে, 0 আসবে। ঠিক আছে, তোমাদের একটা কথা বলে দিই যে ধরো ভাই তুমি যদি কোনোদিন কোশ্চেনে দেখো না, যেমন একটা ধরো তুমি কোশ্চেন সলভ করতেছো, তুমি ধরো পাইলা হচ্ছে যে ভাই কোশ্চেনে এমন দেওয়া আছে কথার কথা যে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার সমান 0। কোশ্চেন এটা অলরেডি বলে দিছে। ঠিক আছে, বা ধরো এক্স তোমাকে জেড দিল যে ভাই জেড স্কোয়ার প্লাস জেড প্লাস 1 সমান 0, ধরো তোমাকে এইভাবে দিয়ে দিল। মানে কোশ্চেনে এমনভাবে দেওয়া আছে যে ভাই ধরো যদি এই কোশ্চেনটা সত্যি হয় তাহলে এটা প্রুফ করো, ধরো কোশ্চেনটা এমনভাবে করতেছে, বা যদি এই কোশ্চেনটা সত্যি হয় তাহলে এটা প্রুফ করো। ঠিক আছে, এখন আমরা কথা হচ্ছে যে ভাই যেখানেই তুমি এই ফর্ম্যাটটা, মনে আছে এটা আমাদের একবার ঘনমূল সলভ করার সময় আসছিল না, এখান থেকে দুটো জোড়াল মূল আসছিল ওমেগা স্কোয়ার, তাই না? যেখানেই তুমি এই ফর্ম্যাট দেখবা, যেখানেই তুমি এই ফর্ম্যাট দেখবা, তোমার মাথায় একবার হইলেও ভাই হিট করা উচিত যে আমার এখানে ওমেগা ইউজ করলে হয়তো ম্যাথটা সহজে সলভ হয়ে যাবে। যেমন কিভাবে, এইটা দেখা মানেই ভাই বুঝে যাওয়া এখানে আমি 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0, আমি এই জিনিসটা এখানে অনায়াসে ইউজ করতে পারবো। বুঝতে পারছি? যদি তুমি এইটা দেখে ফেলো বুঝতে পারবো যে এটা আমি অনায়াসে এখানে কি করতে পারবো, ইউজ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখন কোশ্চেনে বলে থাকতে পারে যদি ওমেগা একটা এককের ঘনমূল হয় তাহলে সলভ করো, সেখানেও তুমি এই রিলেশনটা অবশ্যই করতে পারবে। রিলেশনটা ইউজ করার মধ্যে কী বুঝাচ্ছি, আমি চাইলে বলতে পারি না 1 ইজ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার, তাই না? আবার কেউ চাইলে বলতে পারে ভাই 1 প্লাস ওমেগা ইজ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার, বা 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু মাইনাস ওমেগা। মানে কি বলতে চাচ্ছি আমি যে ভাই তুমি আইদার এটা পারে সমস্যা 0 লিখতে পারবা, বা চাইলে এই রিলেশনটা ইউজ করে মানগুলো ডিরাইভ করে নিয়ে আসতে পারবা। তুমি যেখানেই দেখবা যে এমন একটা ইকুয়েশনের ছবি দেওয়া আছে বা বলা আছে যে যদি ওমেগা এককের জটিল ঘনমূল হয় তাহলে এইভাবে সলভ করো, তুমি বাই ডিফল্ট এটা ইউজ করতে পারবা সব জায়গায়। ঠিক আছে, তো আমরা ম্যাথে জাম্প করি। আচ্ছা, এই ম্যাথটা খেয়াল করি, যদি এককের একটি জটিল ঘনমূল ওমেগা হয় তাহলে তোমাকে এটা মান সলভ করতে হবে। আচ্ছা ভাই, সবার প্রথমে দেখতেছি ভাই আমার কাছে ওমেগার সবচেয়ে ভালো পারগুলো কোনটা ভাই, ঘনমূল আমি কী কী চিনি, 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার। ঠিক আছে, আমি এগুলো চিনি। এখন কথা হচ্ছে ভাই, কিন্তু ওমেগা কিউবের মান আমরা কি শিখছিলাম, 1 শিখছিলাম না? যারা দেখুন এটা অবশ্যই বিগত ক্লাসটা দেখে আসো তাহলে ইজি হয়ে যাবে। ঠিক আছে, এটা মানে আমরা 1 জানতাম, তারপর দেখছিলাম কীভাবে মানগুলো রিপিট করে, তাই না? 3 দিয়ে ভাগ করে কীরকমভাবে কাজ করে আমরা লাস্ট ক্লাসে দেখছি। আচ্ছা, যার দেখো না আমি বলবো যে আরেকবার দেখে আসো তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। ওকে, এখন আমাদের প্রথম কাজ হচ্ছে ভাই যেগুলো বড় বড় পাওয়ার, যেগুলো আমার কাছে পরিচিত না, আমার পরিচিত মূল পাওয়ারগুলো হচ্ছে এই 3টা। ঠিক আছে, আমি চেষ্টা করবো যে বড়গুলোকে 3টা ভেঙে ফেলার জন্য। ঠিক আছে, চলো ভেঙে ফেলি তো। আচ্ছা, প্রথমটা সমস্যা নেই, প্রথমটাকে অ্যাজ ইট ইজ রাখি। ওকে, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার অ্যাজ ইট ইজ থাকলো। এখানে ভাই 1 মাইনাস ওমেগা স্কোয়ারকে ঠিক রাখলাম। ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি ভাই, আমি কি বলছিলাম তুমি পাওয়ারটাকে 3 দিয়ে ভাগ করে দেখো ভাগশেষ কত আসে, আমরা ওটাকে সময় ওটা বলতে পারবো। 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 হয় না, তাহলে এটা মানে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 4 যে কথা, ওমেগা টু দি পাওয়ার 1 বা ওমেগা একই কথা। সেমভাবে এখানেও 1 মাইনাস ওমেগা হবে। 8কে ভাগ করলে কত হয়, ভাগশেষ 2 আসে, তাই তো? তাহলে এটা হচ্ছে ওমেগা স্কোয়ার। ওকে, আর 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 কি বলা যায়, এখানে 1 মাইনাস ওমেগা স্কোয়ার এটা অ্যাজ ইট ইজ থাকতেছে। আর 16কে ভাগ করলে ভাগশেষ কত, 3 15 3 5 15, তাহলে 15 ভাগ যায়, আবার 16 যায় না, তাহলে 16 গেলে ভাগশেষ আসে হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে ওমেগা। বুঝতে পারছি জিনিসটা একবারে ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভাই যেখানেই দেখবা যে এককের ঘনমূল নিয়ে কথা আসছে বা ওই দুটোই কোশ্চেনের ছবি আছে, তুমি অবশ্যই এটা ইউজ করতে পারবা যে ভাই 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান কত, 0। এখন একটা কথা বলো ভাই, এখানে টার্মগুলো অনেক বড় বড় টার্ম না, খুব ছোট হয়ে গেলে অনেক ভালো হইতো না? চলো চেষ্টা করি ছোটো বানানোর। দেখো এখানে কি আছে, 1 প্লাস মাইনাসটা বাদ দাও, মাইনাসটার কথা পরে চিন্তা করতেছে। ঠিক আছে, 1 প্লাস ওমেগা স্কোয়ার আছে না এখানে, তো ওকে ছোটো করে ফেলার চেষ্টা করি তো। ভাই এখান থেকে আমাকে বলো তো
যে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান কি মাইনাস অফ ওমেগা বলা যায়? অবশ্যই বলা যায়। ভাই 1 প্লাস ওমেগা এটা সমান সমান কি মাইনাস ওমেগা স্কোয়ার বলা যায়? এখান থেকে অবশ্যই বলা যায়। আবার ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ভাই এটা সমান সমান কি -1 বলা যায়? অবশ্যই বলা যায়। বোঝা গেছে? আচ্ছা, তাহলে চলো তো এটা ইউজ করি। ভাই খেয়াল করো, এই যে এইখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার আছে, আমি কি তাহলে সমস্যা বলতে পারবো মাইনাস অফ ওমেগা? চেঞ্জ করে ফেলে, মানটা ছোটো করে নিয়ে আসি, তাহলে দেখো তো ওমেগা ওমেগা সেম হয়ে যাবে না, যোগ বিয়োগ হয়তো সেটা চলে যাবে। ওকে, চলো বসাই দিই। তাহলে মাইনাস ওমেগা আরটা কি আসলো মাইনাস ওমেগা। সেমভাবে এখানে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার বলতে পারি না? মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার। এখানে কি আসবে? 1 প্লাস ওমেগা স্কোয়ারকে মাইনাস ওমেগা বলতে পারি, মাইনাস ওমেগা মাইনাস ওমেগা। আর 1 প্লাস ওমেগা কি বলতে পারি? মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার। ওকে, যোগ করো তো, -2 ওমেগা ইন্টু -2 ওমেগা স্কোয়ার ইন্টু -2 ওমেগা ইন্টু -2 অফ কত ওমেগা স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাই সবগুলো মাইনাস, চারটা জোড় মাইনাস না, সো জোড় সংখ্যা মাইনাস গুণ হয়ে কি প্লাস হয়ে যাবে, এবং 4টা 2 মিলে কি হবে আমাদের 16 হয়ে যাবে। আচ্ছা, 16 হইল। এখন ওমেগার পাওয়ারগুলো যোগ করলে কত আসতেছে দেখো তো, স্কোয়ার 4, 4 2 6, ওমেগা টু দি পাওয়ার কত আসতেছে? 6 আসতেছে। এখন মনে আছে বড় পাওয়ারকে আমরা ওমেগা ছোটো করে আমরা ভাগশেষ দিয়ে চেক করি। তুমি 6কে 3 দিয়ে ভাগ দাও তো ভাগশেষ কত আসে? 0 আসে না? তাহলে এইটা মানে যে কথা, ওমেগা টু দি পাওয়ার 0 মানে একই কথা, অ্যান্সার কত আসতেছে? 16। একেবারেই সোজা। দেখো কত বড় ম্যাথ কত ছোট হয়ে গেল। সো এটা হচ্ছে ওমেগার ম্যাজিক বা এককের জটিল ঘনমূলের ম্যাজিক। তুমি চাইলে অনেক বড় বড় ম্যাথ অনেক ইজিলি সলভ করে ফেলতে পারবো। ঠিক আছে, চলো পরের ম্যাথটা দেখি আমরা। ওরে বাবা রে ভাই, এটা কী দিল? এটা কেমনে কী করবো? দেখে তো ভয় লাগতেছে, তাই না? আচ্ছা, ভয় পারে একেবারে কিছুই নাই, একেবারে সোজা এটা। যেমন খেয়াল করো, আমি তোমাদেরকে বলছিলাম যে ভাই মানগুলো মুখস্থ রাখতে। একটু মানগুলো আমি কী বলছিলাম যে ভাই ওমেগা সমান সমান ছিল হচ্ছে -1 প্লাস যে কোনো একটা ওমেগা বললেই হয়েছে, কোনো বাধ্যবাধকতা নাই ভাই এটাকেই বলতে হবে। ঠিক আছে, ওমেগা স্কোয়ার -1 মাইনাস √3i/2, তাই না? আমাদের এগুলোই ছিল। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একেবারে শুরুতে লেকচারে বলছিলাম যে ভাই দুইটা মান একটু মনে রাখার জন্য, যে ভাই 1 প্লাস i হোল স্কোয়ারের মান আসা হচ্ছে 2i, আর 1 মাইনাস i এটা মান আসা কত হচ্ছে -2i। আমি একবারে শুরুতে বলছিলাম দুটো মান মনে রাখার জন্য, যদি সবাই কারো ভুলে যাও তাহলে মনে করো একটু, একবারে আমাদের মধ্যে 3rd কি 4th লেকচারে বলছিলাম জিনিসটা। ঠিক আছে? আচ্ছা, এখন ভাই এটা সলভ করো কীভাবে, চলো চেষ্টা করি সলভ করার। ওকে, আমাদের কাজ হচ্ছে ভাই জিনিসটাকে ছোটো বানানোর চেষ্টা করি, এত বড় জিনিস দিয়ে কী করবো, তাই না? চেষ্টা করি কী করার, ছোটো বানায় ফেলা। চলো ছোটো বানানোর চেষ্টা করি। ভাই এটা খুব এককের ঘনমূলের মতো লাগতেছে, বাট কিছু একটা মিসিং, তাই না? ভাই সেম বাট ডিফারেন্ট, তাই কি না? ভাই যদি নিচে একটা 2 থাকতো একের ঘনমূল হয়ে যেত না, তাই না? তাহলে একটু নিয়ে আসতে, তোরা জোর করে নিয়ে আসতে তো সমস্যা নেই। জিনিসটা কি দাঁড়াচ্ছে? -1 প্লাস √3i। ভাই নিচে কত আসবে? 2 আসবে। আসলে কি ভাই 2 আসা দরকার? আচ্ছা, নিচে আমি 2 আনলাম, বাট হোল টু দি পাওয়ার কত? 21 না? তাহলে একটা উপরে 2 টু দি পাওয়ার 21 দিয়ে ভাগ করে, বা উপরে একটা 2 টু দি পাওয়ার 21 গুণ দিতে হবে না? তাহলে আমার কাটাকাটি হয়ে ব্যালেন্স হয়ে যাবে। আমার চেষ্টা কি ভাই জিনিসটাকে কী সাহায্যে প্রকাশ করা? ওমেগার সাহায্যে প্রকাশ করা, তাই না? তাহলে ওমেগার মান কি? নিচে একটা 2 আছে, সো ভিতরে একটা কি নিয়ে আসলাম? 2 নিয়ে আসলাম। তার 2টা যেহেতু পাওয়ারের ভিতরে আসে, সো ওই পাওয়ারের রেস করে 2 উপরে গুণ দিতে হলে কাটাকাটি হয়ে কী হয়, জিনিসটা সেম হয়ে যায়। আর নিচে আমাদের কি ছিল? নিচে ছিল হচ্ছে 1 মাইনাস i টু দি পাওয়ার 24। আচ্ছা, এই 1 মাইনাস i টু দি পাওয়ার 24, আমি তো ভাই 24-এর মান জানি না, টু দি পাওয়ার 24-এর মান আমি জানি না। আমি কার মান জানি? 1 মাইনাস i হোল স্কোয়ারের মান জানি। তাহলে কি ভাই আমি এটাকে 1 মাইনাস i হোল স্কোয়ার টু দি পাওয়ার 12 বলতে পারবো? কারণ গুণ হয়ে কত হবে? পাওয়ারটা ভিতরে গিয়ে 24-ই আসতেছে, তাই না? ওকে, চলো পরেরটা লিখি। ভাই এখানে তো মাইনাস, এখানে কি মাইনাস, বাট এখানে কি আছে? প্লাস। আসলে চেষ্টা করি যে মাইনাসটা নিয়ে আসার, কি নিয়ে আসার? একটা মাইনাস নিয়ে আসার। আচ্ছা, এভাবে লেখা যায় না জিনিসটাকে যে ভাই যদি আমি একটা মাইনাস কমন নিই, তাহলে 1 প্লাস √3i/2 একই কথা না, তাই না? তাহলে আমি চাইলেই একটা ভাই আলটিমেটলি -2 দিয়ে ভাগ করলে কাজ হয়ে যাচ্ছে না, জিনিসটা এককের ঘনমূল মানে ওমেগা স্কোয়ার চেহারা চলে আসবে না? একটাকে তো ওমেগা দিয়ে প্রকাশ করলাম, একটাকে আর দিয়ে চেষ্টা করতে ওমেগা স্কোয়ার দিয়ে চেষ্টা করতেছি। ভাই এটা মাইনাস কমন নিলে এই চেহারায় আসতেছে। তাহলে আমি কি চাইলে খুব সহজে মাইনাসটা নিচে পাঠিয়ে দিতে পারি না? বলো তো যে ভাই মাইনাসটা আমি ধরে নিচে নিয়ে আসলাম,
তাহলে আলটিমেটলি -2 দ্বারা ভাগ করলেই তো একই কথা হয়ে যাচ্ছে না, তো সেম থাকবে জিনিসটা। চলো তাহলে আমার কাজ হচ্ছে এখানে একটা -2 দ্বারা ভাগ করে দিই, 1 + √3i বাই -2 দ্বারা ভাগ করলাম, হোল টু দি পাওয়ার 21। তাহলে এখানে একটা কী দিতে হবে, টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার 21 দিয়ে গুণ দিতে হবে, কারণ আমি কী নিয়ে আসছি, -2 টু দি পাওয়ার 21 দ্বারা ভাগ দিই, তাহলে এটা -2 টু দি পাওয়ার 21 দিয়ে গুণ দিতে হবে। সেম ভাই নিচে কি আমি এবার চাইলে 1 + i হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 12 লিখতে পারবো না? অবশ্যই পারবো। আমি জাস্ট জিনিসটা কী করলাম, ছোটো করে ফেললাম। আশা করি সবাই বুঝতে পারছো। জাস্ট একটু নিজেরাও চিন্তা করলে বুঝতে পারবো যে ভাই আপনি কী করতে চাচ্ছেন, যে আমি জাস্ট সবগুলোকে ওমেগার সাহায্যে প্রকাশ করে আমরা ছোটো করে নিতে চাচ্ছি, ঠিক আছে? তোমরা একটু চিন্তা করলে নিজে ধরতে পারবো জিনিসটা, সমস্যা হবে না। আচ্ছা চলো, তাহলে ভাই আমি এবার এটাকে ওমেগা বলে দিতে পারতেছি না? তার উপরে কি আসতেছে ভাই, যে ওমেগা টু দি পাওয়ার 21, এটা টু দি পাওয়ার 21-ই থাক, কোনো সমস্যা নাই। নিচে কি ভাই, এটা মানে কি 2i না? তাহলে কি 2i টু দি পাওয়ার 12 হয়ে যাচ্ছে, ওকে, 2i টু দি পাওয়ার 12 থাকলো, প্লাস এটা মানে কি ভাই, সরি এটা -2i, মাই ব্যাড, 2i না -2i, ঠিক আছে? আচ্ছা এটা কি ভাই, 2i টু দি পাওয়ার 12 হয়ে গেল। আর এটা কি হবে, ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 21 না, ইন্টু -2 টু দি পাওয়ার কত আসতেছে, 21। বোঝা গেছে জিনিসটা, একেবারে সোজা। আচ্ছা চলো তাহলে পরেরটুক দেখা যাক আর কি করা যায় এখানে। দেখো খেয়াল করো, ওমেগার পাওয়ার কীভাবে ছোটো করে, বড় পাওয়ার আমরা পছন্দ করি না, বড় পাওয়ার আমরা কী করি না, পছন্দ করি না, পাওয়ারটা ছোটো কেমনে করে খেয়াল করো তো ভাই। আমি টু দি পাওয়ার 21, এখন 21-কে 3 দিয়ে ভাগ যায়, হ্যাঁ ভাই 3 7 21 3 দিয়ে ভাগ যায়, তাহলে ওমেগা টু দি পাওয়ার 21-এর যে ভ্যালু, ওমেগা টু দি পাওয়ার 0-এর কী ভ্যালু, সেম ভ্যালু। তাহলে আমি এটা বলতে পারি, এটা মানে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 0, টু দি পাওয়ার 21। আর নিচে কি আসতেছে বলো তো, -2 টু দি পাওয়ার 12 ইন্টু i টু দি পাওয়ার 12, প্লাস এখানেও কি ভাই, ওমেগা টু দি পাওয়ার কত হয়ে যাবে, 21 আর 2 মিলে 21 দুগুণে কত আসছে, 42 আসছে, 42 কিন্তু 3 দিয়ে ভাগ যায়, 3 কততে 42 হচ্ছে, 36, এখানে আমাদের 3 × 36, আর ভাগ যায় তো 36 39, হ্যাঁ 3 14 42 হয়, তাই না? তাহলে এটাও কত হয়ে যাবে, ওমেগা টু দি পাওয়ার 0 হয়ে যাবে। এটা কত আসলো, -2 টু দি পাওয়ার 21, আরে 21 টু দি পাওয়ার 21 দিয়ে দিচ্ছে, সরি, -2 টু দি পাওয়ার 21, আর নিচে কি আসতেছে রে ভাই, 2 টু দি পাওয়ার 12 ইন্টু i টু দি পাওয়ার 12। বুঝতে পারছি ভাই, একেবারে সোজা না? এখন চলো আইয়ের পাওয়ারগুলোকে ছোটো করে ফেলি, তাতে আমরা জানি কীভাবে ছোটো করতে হয়। আচ্ছা এটা করলাম না হয় আমরা। এবার বলো তো ভাই, ওমেগা টু দি পাওয়ার 0 তো 1 হয়ে যাবে, খালি উপরে কি থাকতেছে, 2 টু দি পাওয়ার 21টা বাকি থাকতেছে, ওকে ভাই। -2 টু দি পাওয়ার 12 নিচে, তাই না? এখন কোনো কিছু মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, মাইনাসটা চলে যায় না, আমি এখানে খালি কি বলতে পারি, আমার হচ্ছে ভাই 2 টু দি পাওয়ার 12, ঠিক আছে, ওকে ভাই। আইকে বড় পাওয়ার কীভাবে ছোটো করি, সেকেন্ড লেকচারে দেখছিলাম, মনে আছে না কীভাবে ছোটো করা হয়? জাস্ট কী করি আমরা ভাই, আই এর পাওয়ারটাকে আমরা 4 দিয়ে ভাগ করি, ওমেগা কীভাবে কাজ করতাম, 3 দিয়ে ভাগ করে বড় পাওয়ারকে টেস্ট করতাম, ভাগশেষ যা আসতো তার রিপ্লেস করে দিলে কাজ হয়ে যেত না, সেমভাবে কাজ করতো তখন ভাই। আইকে কী করা লাগে, 4 দিয়ে ভাগ করা লাগে, কারণ 12কে 4 দিয়ে ভাগ করতো কত আসে ভাই, নিঃশেষে ভাগ করলে যে ভাগশেষ 0 আসে, তাহলে 12 i টু দি পাওয়ার 12 যে কথা, i টু দি পাওয়ার 0 একই কথা, প্লাস -2 টু দি পাওয়ার 21, এখানে তো টু দি পাওয়ার 21 হবে, কত এখানে পাওয়ার বিজোড় সংখ্যা না, সো মাইনাসটা অক্ষত থাকবে। আর নিচে কি হচ্ছে ভাই, টু দি পাওয়ার 12 হচ্ছে, i টু দি পাওয়ার 12 মানে কত ভাই, এখানে i টু দি পাওয়ার 12 মানে হচ্ছে i টু দি পাওয়ার 0। এখন বলো তো i টু দি পাওয়ার 0 মানে তো 1, সো জিনিসটা কি দাঁড়াচ্ছে, টু দি পাওয়ার 21 বাই টু দি পাওয়ার 12, মাইনাসের সামনে নিয়ে আসলাম, টু দি পাওয়ার 21 বাই টু দি পাওয়ার 12। তাহলে অ্যান্সারটা কত হয়ে গেলো ভাই, দেখো তো দুটো জিনিস সেম না, এখানে অ্যান্সারটা কত চলে আসছে, 0 চলে আসছে। দেখছো কত বড় ম্যাথ, কত ঝামেলার চেহারার ম্যাথ, জাস্ট কিছু প্রপার্টিজ ইউজ করলাম, একেবারে কী হয়ে গেছে, ছোটো হয়ে গেছে, ঠিক আছে? সো ওমেগার ম্যাথগুলো এরকম সুন্দর সুন্দর, তুমি দেখবা যে ভাই অনেক বড় ম্যাথ, অনেক কিছু দিছে, অনেক প্যারার জিনিস, বাট প্যারার কিছুই না, তুমি জাস্ট রিলেশনগুলো ইউজ করো, যে এই মানগুলা, আর একটা কি দেখেছিলাম যে 1 + ওমেগা স্কয়ার সমান কত হবে, 0 হবে, ঠিক আছে? এগুলো ইউজ করে বুদ্ধিমানের মতো কাজ করে দেখবে ম্যাথ একেবারে ইজিলি অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? কিন্তু হ্যাঁ প্র্যাকটিস বারবার নিজেদেরকে করতে হবে, ওকে? আর এই ম্যাথটা তোমার জন্য হোমওয়ার্ক থাকলো, দেখো কত সহজ ম্যাথ, কঠিনটা করাই দিয়েছি, সহজটা হোমওয়ার্ক দিয়েছি, ঠিক আছে? তাহলে আমাদের ক্লাস আজকে ইনশাআল্লাহ এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।